আমি আপনার আপনজন, প্রিয়জন, ভালোবাসার মানুষের কোনো পত্র আসলে সেটা না খুলে আমি অস্থিরতায় থাকতে থাকি, আমি সেটা না পড়ে স্থির হতে পারি না। কিন্তু আজ কোরআন 1400 বছর ধরে আমাদেরকে বারবার আহ্বান করছে, শোনো শোনো, এই মেসেজ, এই চিঠি, এই পত্র এসেছে আল্লাহর পক্ষ থেকে, তুমি একবার খুলে দেখো, পড়ে দেখো, বুঝে দেখো, দেখবে তোমার জীবনে যদি তা মেনে চলো, আল্লাহ তোমার পুরো জিন্দেগিকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لا تبورا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হযরত জঙ্গি শাহ আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার উদ্দেশ্যে শামিল হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করেছেন। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনে কিছু বিষয়কে প্রিয় করে তোলেন। মানুষ ভালোবাসতে শিখে, মানুষ প্রেম করতে শিখে, মানুষের মধ্যে অনুভব, অনুরাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃজন করে দিয়েছেন এবং সেটাকে নিজের কুদরতের নিশানা বলে ঘোষণা দিয়েছেন। প্রিয় মানুষের কথা মনে পড়লে চোখ ভিজে যায়। আমাদের এমন অনেক আপনজন যাদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আজ এই পৃথিবীর মায়া ছেড়ে তারা চিরদিনের জন্য কবরবাসী হয়ে গেছেন। এরপরে তাদের সাথে হাসর ছাড়া আর সাক্ষাৎ হওয়ার তেমন অধ্যায় আমাদের কাছে নাই। তাদের কথা মনে উঠলে চোখে পানি চলে আসে। কোনো বই যদি ভালো লেগে যায়, সেই প্রিয় বইয়ের পাতা উল্টালে ভালো লাগে। যা ভালোবাসি তার সাথে সঙ্গ দিতে, তার সাথে সময় কাটাতে খুব আনন্দ লাগে। আমাদের প্রিয় রসুল আরবি হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনে আল্লাহকে ভালোবাসতেন এবং সবচেয়ে আল্লাহর কালাম আল কোরআনকে মহব্বত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা শুধুই কোনো বাড়িয়ে বলা নয়, বরঞ্চ আল্লাহর রসুলের পুরো জীবন সেটার প্রমাণ বহন করছে। আমরা যদি দেখি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একাকী হতেন, তখনই আল্লাহর কোরআনের সাথে আমার নবী জড়িত হয়ে যেতেন। রাতের গভীরে মানুষ ঘুমে আচ্ছন্ন থাকত, তখন প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে জেড়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যেতেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাঁড়াতেন না, বরং তিনি দীর্ঘ সময় ধরে কোরআন পড়তেন। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার ধ্বনিতে নামাজে তিনি প্রবেশ করতেন আর কোরআন তেলাওয়াত করতেন। এত ধীরে, এত গভীরভাবে কোরআন তেলাওয়াত করতেন, দীর্ঘ সময়ের কারণে আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পা মোবারক ফুলে যেত। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। ইবাদত কাকে বলে? ইবাদতের মর্তবা মাকাম কি হতে পারে?
একজন শ্রেষ্ঠ বান্দার চরিত্র মাধুর্য কি হবে সেটা আল্লাহর প্রিয় রাসূলের জীবনের মধ্যে আল্লাহ উন্নত নমুনা দিয়ে দিয়েছেন। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, হাদিসের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হতেন, সেই দণ্ডায়মান অবস্থায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতেন তখন তার পা মোবারক ফুলে যেত, পা থেকে পানি নির্গত হতো। আল্লাহর হাবিবকে বলছেন, ফাকুলতু লাহু লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনি এত কষ্ট কেন করছেন? আপনি এত দুঃখ কেন নিচ্ছেন? আপনি এত ব্যথা অনুভব কেন করছেন? অথচ আমি তো জেনে নিয়েছি ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হুজুর, আপনার আগের পরে জীবনে কোনো গুনাহের কল্পনাই করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেগুনাহ মাসুম হিসেবে দুনিয়াতে তশরিফ আনিয়েছেন। তাহলে যে আল্লাহর ধরায় আটকাবে, যে গুনাহের কারণে জবাবদিহির আওতায় আসবে, সে না হয় এত কষ্ট সহ্য করে ইবাদত করবে, কিন্তু আপনি তো নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নেই, এখন আপনি কেন এত কষ্ট অনুভব করছেন? আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আফালা আকুনু আবদান শাকুরা। হায় আমার আয়েশা, শুনো শুনো, আল্লাহ যে আমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছেন সেটার জন্য কি আমি শুকরগুজার বান্দা হব না? একটু বড় করে বলে সুবহানাল্লাহ। শুকরিয়ার ইবাদত আদায় করছেন রাসূল আরবী, আর দীর্ঘক্ষণ ধরে ওই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন তেলাওয়াত করতেন এতটুকুইতে শেষ নয়, আমার নবী কখনো কখনো একটি আয়াত পড়তে পড়তে দেখা যায় থেমে যেতেন, ওই নামাজের মধ্যেই গভীর গবেষণায় মগ্ন হয়ে যেতেন আর ভাবতেন, কাঁদতেন। ওই কাঁদার অশ্রু জল, ওই অশ্রুর পানি, ওই অশ্রুর পানি তার নেত্র দিয়ে, তার চোখের কোণ দিয়ে বেয়ে বেয়ে আস্তে আস্তে ওনার দাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়ে দিত। দেখুন, এর পেছনে মূল কারণ ছিল আমার পেয়ারা রসুল কালামে ইলাহি, আল্লাহর কালাম কোরআনকে বড় মহব্বত করতেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে, ওয়া আকামুস সালাতা, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, এবং দৃশ্যমান অপ্রকাশ্যে প্রকাশ্যে তারা আল্লাহর দেয়া রিজিক থেকে তা খরচ করে, সাদকা করে, ব্যয় করে, আমার আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লোকসান থাকবে না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই বাণিজ্যের মধ্যে লাভ আর লাভ। আল্লাহর ইবাদতে বান্দা রত হয়, নামাজে দণ্ডায়মান হয়, আর আল্লাহর কিতাব তেলাওয়াত করতে থাকে। আল্লাহ বলছেন এই বাণিজ্য কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এই বাণিজ্যতে যারা অংশ নেবে আমি আল্লাহ তাদেরকে সফল কাম করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেই কোরআন তেলাওয়াত করতেন তা নয়, বরঞ্চ অপরের কোরআন তেলাওয়াতেরও শোনার ব্যবস্থা করতেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। অপরজন ভালো কোরআন পড়ে তাদের কোরআন শুনতেও আমার পেয়ারা রসুল আগ্রহ প্রকাশ করতেন। সাহাবায়ে কেরামের জীবনে যদি আমরা দেখি, সহিহ বুখারী শরীফের 5050 নম্বর হাদিসে পাক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা লিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, হে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইকরা আলাইয়া, তুমি আমার সামনে কোরআন তেলাওয়াত করো।
একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বললেন, তুমি আমার সামনে কোরআন তেলাওয়াত করো। কুলতু ইয়া রাসূলুল্লাহি আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, অথচ কোরআন আপনার উপরে নাজিল হয়েছে। অথচ আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আমি কিভাবে আপনার সামনে কোরআন তেলাওয়াত করব? আমার রাসূল বললেন, হ্যাঁ নাম, তুমি আমার সামনে কোরআন তেলাওয়াত করো। আমি নিজে কোরআন তেলাওয়াত করতেও পছন্দ করি, আর অপরের কাছ থেকে কোরআন শুনতেও বড় পছন্দ করি। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার সাথে সাথে বলছেন, ফাকারাতু সূরাতুন নিসা হাত্তা আতাইতু ইলা হাযিল আয়া, বলছেন আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করে দিলাম, এমন কি আস্তে আস্তে সূরা নিসার 41 নম্বর আয়াতে যখন আমি এসে উপনীত হলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াতের মধ্যে যখন আমি এসে পৌঁছে গেলাম, আয়াতের তরজমা হচ্ছে, যখন যেখানে কিয়ামতের দিন প্রতিটি উম্মত থেকে সাক্ষী ডাকা হবে, প্রত্যেক উম্মতের ব্যাপারে সাক্ষী উপস্থাপন করা হবে, কোন উম্মত নিজেকে আড়াল করার কোনো সুযোগ থাকবে না। কাউকে সামনে না পেলেও বান্দার আপাদ মস্তক তার হাত সাক্ষী দেবে, তার চোখ সাক্ষী দেবে, তার জিহ্বা তার পা সাক্ষী দেবে, তার পুরো শরীর আপাদ মস্তক তার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত শুনলেন, ক্বালা হাসবুক আল আন, আই আব্দুল্লাহ ইবনে মাসউদ, থামো থামো, হয়েছে, যথেষ্ট হয়েছে। তখন বলছেন, ফালতাফাতু ইলাইহি ফাইদা আইনাহু তাজরিফানে, একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তেলাওয়াত শেষ করে নবী মুস্তাফার নুরানি চেহারার দিকে নজর করলাম, আর দেখতে পাচ্ছি আমার রাসূলের দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। চিন্তা করুন, কোরআন শুধু পড়লে হবে না, কোরআন বুঝতে হবে, কোরআনের সাথে প্রেম করতে হবে, কোরআনের অনুভূতি হৃদয়ে স্থান করে দিতে হবে, তবেই এই কোরআনের ভালোবাসাটা সফলতা পাবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চোখের পানি ঝরা, এটাই প্রমাণ করে কোরআনের প্রতিটি শব্দ আমার প্যারা রাসূলের হৃদয়কে নাড়া দিত। কোরআনের প্রতিটি শব্দকে তিনি বড় মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে শুনতেন। তিনি শুধু পড়তেন না বা শুনতেনও না, এতটুকুতে যথেষ্ট নয়, বরঞ্চ প্রতিটি শব্দের গভীরতার মধ্যে আমার প্যারা রাসূল ডুব দিয়ে দিতেন। আজ কোরআন আমাদের সবার পরিবারে পরিবারে এসে পৌঁছেছে। আমরা কোরআন চর্চা করব এবং কোরআন অপরকে শেখাবো। দুটোরই নির্দেশ আমার প্যারা রাসূল দিয়েছেন। বলেছেন, যাকে ভালোবাসি তার কথা অন্যদেরও জানিয়ে দাও, অন্যদেরকেও শুনিয়ে দাও। আমি আল্লাহর কালামকে ভালোবেসে শুদ্ধ করে শিখেছি। অপর কোনো বান্দা যদি এই কোরআন তেলাওয়াতে অশুদ্ধ থাকে, তাকে মার্জিত ভাষায়, আদরের ভাষায়, সোহাগের ভাষায় তার ভুলগুলো সংশোধন করে দিতে হবে। সেই মানুষ, তার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। কোরআনের যথাযথ হক আদায় করে পড়া এটা অনেক বড় ব্যাপার, যেটা চর্চার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে হয়। কারো কাছে যদি কোনো ধরনের ভুল চোখে পড়ে, তাহলে কোমলভাবে তাকে শুধরে দিতে হবে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেরা ব্যক্তি হচ্ছে সে, সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে, যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিখিয়ে দেয়। শুধু কোরআন নিজে শিখতে বা নিজেকেই পড়তে বলেননি, বরঞ্চ এই পড়াটাকে অপরকে পড়িয়ে দেয়ার, অপরকে বুঝিয়ে দেয়ার, অপরকে শিখিয়ে দেয়ারও আল্লাহর রাসূল তাগিদ দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজ নিজে কোরআনকে বুঝতে হবে এবং অপরকেও কোরআন বুঝার ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। আজ কোরআন আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদের জন্য গাইডেন্স হিসেবে গাইডলাইন দিয়ে যাচ্ছে। সেই অর্জন, সেই দীক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আজ কোরআন চর্চা যদি আমাদের পরিবারগুলোতে দেখি, আগেরকার যুগে
ফজরের নামাজের পরে প্রায় প্রত্যেক মসজিদে মক্তবের ব্যবস্থাপনা ছিল, ছিল কি না? ছিল। সকাল হতেই না হতেই প্রভাতের মৃদুম আলোয় আমরা ফজরের পর থেকে চতুর্দিক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেতাম। প্রতিটি বাড়ি থেকে, আঙ্গিনা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। বড়জন মুরব্বী যারা, ওনারা বড় আওয়াজে আওয়াজে তাকবীর পড়তেন, তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। কিন্তু আজ এই আওয়াজ শোনাটা আমাদের জন্য দুর্লভ হয়ে গেছে। গ্রামে গঞ্জে হয়তো কোথাও কোথাও থাকতে পারে, কিন্তু সেখানেও এই ছোঁয়া এসে পড়েছে। এখন আর এত সকালবেলা কেউ উঠে না, নামাজ পড়তে কেউ দাঁড়ায় না, আর কোরআনের আওয়াজও সে আগের মতো শোনা যায় না। আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো মর্নিং শিফট হওয়ার কারণে মা বাবারা বাচ্চাকে তৈরি করে দেওয়ার জন্য খুব ভোরবেলায় ঘুম থেকে জাগ্রত হচ্ছে। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো কাপড় চোপড় পরিয়ে দিয়ে উন্নত মানের খাবার ডিশ তৈরি করে দিয়ে রেসিপি তৈরি করে টেবিলে তাকে খাইয়ে দিচ্ছে এবং সাথে করে নিয়ে তাকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আসছে। কিন্তু ওই একটি বারের জন্য ওই মা কিংবা ওই বাবা ভাবলো না যে আমার উপর তো ফজরের শুরুতে একটা ফরজ ইবাদত ছিল, আমার তো ফজরের সূচনাতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যে আমি আল্লাহর দরবারে সাজদা দেব, আর আমার মুখ থেকে প্রথম উচ্চারিত হবে আল্লাহর কালাম। এটা কি একজন মুসলমানের দায়িত্বের ভেতরে পড়ে না? কথা বলেন, পড়ে কি না? যে আমার প্রথম আমল হবে আল্লাহর দরবারে সাজদা, আর আমার প্রথম কথা হবে আল্লাহর কালাম আল কোরআন। এটা আমার দায়িত্বের ভেতরে পড়ে কি না? পড়ে। কিন্তু আমি জীবন সুন্দর করার জন্য, সন্তানের জীবন ভবিষ্যৎ গড়ার জন্য, তার জন্য 24টি ঘন্টা আমি পরিশ্রম করে যাচ্ছি। আর সকাল হয়েছে, আমার সন্তানকে শিক্ষালয়ে আমি পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সেখানে একটি বারের জন্য আমি রবের কথা ভাবিনি। সেই ফুরসতটা আমি পাইনি, সেই সুযোগটা আমার হয়ে ওঠেনি। তাই আমার এই জীবন কিসের সফলতা নিয়ে আসবে? যেখানে আল্লাহর জিকির শূন্য থাকে, যেখানে আল্লাহর স্মরণ বাদ পড়ে যায়, সেই জীবনে কি কোনো সফলতা আসতে পারে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক। একটু বড় করে বলি আমিন। কথাগুলো দেখুন, কাউকে শাসন করার জন্য নয়, এই কথাগুলো আমার নিজের জন্য, আমার পরিবারের জন্যই। আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে আমার দেখা হয় সপ্তাহ পার হলে, প্রতি সপ্তাহ, প্রতি জুমাবারে। এর আগে বলার সুযোগ পাই না, কিন্তু এই বিষয়গুলো আমাদের প্রতিটি পরিবারে চর্চা হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের পরিবারকে ঠিক আগের মতো যেন পৌঁছে যেতে পারে। আজ বাচ্চারা হয়তো কখনো কখনো দেখা যায় আসরের পরে কোরআন পড়ছে, কিংবা মাগরিবের পরে, কিংবা এশারের পরে। কিন্তু মনে রাখবেন, একজন বাচ্চার মেধা, স্মৃতিশক্তি সবচেয়ে বেশি উন্নত হয় যখন সে দেখে দেখে কোরআন তেলাওয়াত করে। আপনি যার কাছে জিজ্ঞাসা করবেন, আমরা অনেক কিতাব পড়ে রিসার্চ করে কথাগুলো বলছি। কেউ যদি চায় যে তার চোখের জ্যোতি বাড়াবে, কেউ যদি চায় যে তার স্মৃতির গতি বাড়াবে, তীব্রতা, প্রখরতা, তীক্ষ্ণতা বাড়াবে, তার জন্য প্রথম পরামর্শ হচ্ছে সে আল্লাহর কোরআন দেখে দেখে বড় আওয়াজে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকবে। এতে করে তার চোখের দ্যুতিও বাড়বে, তার স্মৃতির শক্তিও বাড়বে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলামে সব মেডিসিন আছে কি না? কোরআন কি? আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন। আমি তোমাদের উপরে কোরআন নাজিল করেছি, আদ্যপান্ত শুদ্ধ, শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনকে আমি তোমাদের জন্য মেডিসিন, মেডিকেয়ার বানিয়ে দিয়েছি। আমি তোমাদের জন্য এই কোরআনকে শেফা বানিয়েছি, আরোগ্য বানিয়েছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা কজন আছি এই শেফা গ্রহণ করছি? কজন আছি এই সুযোগটাকে কাজে লাগাচ্ছি? আল্লাহ তাআলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া এই কোরআনকে আমানত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের সবচেয়ে কাছের মানুষ, যিনি তার বুদ্ধি বয়স থেকে
পূর্ণ যৌবনের সময়টা নবী মুস্তাফার সাথে কাটিয়েছেন। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র মাধুর্য নিয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। সহিহ মুসলিমের 746 নম্বর হাদিসে পাক, قال قتادة وكان أصيب يوم أحد فقلت يا أم المؤمنين أنبئني عن خلق رسول الله صلى الله عليه وسلم قالت ألست تقرأ القرآن قلت بلى قالت فإن خلق النبي الله صلى الله عليه وسلم كان القرآن। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে কাতাদা বলছেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিন। আমার রাসূলের চরিত্র মাধুর্য কেমন, আমার রাসূলের স্বভাব কেমন? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? বলে নাম, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। বলে হ্যাঁ, কুলতু বালা, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। বললেন ক্বালাত ফা ইন্না খুলুকা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কোরআন। আমার প্যারা রাসূলের চরিত্র নিয়ে জিজ্ঞাসা করছো, কোরআনে যা পড়ো সেটার জীবন্ত নিদর্শন হচ্ছে রাসূলুল্লাহ। জীবন্ত কোরআন হচ্ছে রাসূলুল্লাহ। নবী মুস্তাফাকে যা দেখছো সেটাই হচ্ছে বাস্তব কোরআন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলেছে সবর করো, আমার নবী সবর করে দেখিয়েছেন। কোরআন বলেছে হালাল খাও, আমার নবী হালাল খেয়ে দেখিয়েছেন। কোরআন বলেছে ক্ষমা করো, আমার প্যারা রাসূল ক্ষমা করে দেখিয়েছেন। কোরআন বলেছে দান করো, আমার রাসূল দান করে দেখিয়েছেন। কোরআন যা যা বলেছে নবী তা তা করে বাস্তবতা আমাদের সামনে তুলে ধরেছেন। যার কারণে হযরত আয়েশা সিদ্দিকা বললেন, কোরআনে যা পড়েছো সেটার বাস্তবতা জীবন্ত কোন চিত্র যদি দেখতে চাও তার নাম হচ্ছে রাসূলুল্লাহ। তার নাম কি? রাসূলুল্লাহ। একটু বড় আওয়াজে বলি, তার নাম কি? রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুকিম অবস্থায় নয়, স্থানীয়ভাবে থাকলেই শুধু কোরআন পড়তেন না, বরঞ্চ আমার প্যারা রাসূল সফরে থাকলেও কোরআন পড়তেন। আমরা দেখতে পাই মক্কা বিজয়ের দিন, সহিহ বুখারী শরীফের হাদিসে পাক, মক্কা বিজয়ের দিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করছিলেন, তখন উটের উপরে বসা কসওয়া নামক উটের উপরে আমার রাসূল আরোহণ করছেন, অবস্থান করছেন। সেখান থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছেন। আর সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরা আমার প্যারা রাসূল বড় আওয়াজে তেলাওয়াত করছিলেন। তাহলে কি বুঝলাম? নবীর সাথে কোরআন সব সময় ছিল। কোরআন কখনো আমার নবী থেকে বিচ্ছিন্ন হয় নাই। আজ আমরা কোরআন ছুঁয়ে দেখি কখন কারো ইন্তেকাল হলে, কিংবা কেউ সাকারাতের মুহূর্ত আসলে গড়গড়িয়ে আওয়াজ দিচ্ছে, শ্বাস বেড়ে গেছে, ওই অবস্থায় বলি শিওরের পাশে, মাথার পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়ো, সূরা মুলক পড়ো, এতে করে মাইয়িতের লাভ হবে। এমন আচরণ আমাদের পরিবারে আছে কিনা? আছে, এবং থাকাও উচিত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাইয়াতের পাশে কোরআন তেলাওয়াত করে, যারা কবরের পারে কোরআন তেলাওয়াত করে, সূরা মুলুক তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই দুই সূরার কারণে ওই মাইয়াতের জন্য বড় আসানি তৈরি হয়ে যায়। তার মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে যায়। তাকে দাফন করার পরে তার কবরের পারে সূরা মুলুক পড়লে ওই সূরা মুলুক তার কবরে আযাব আসার জন্য প্রতিবন্ধক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণে মা বাবা মুরব্বীদের কবরের পারে সূরা ইয়াসিন এবং সূরা মুলুক পড়ার তৌফিক দান করুক, আমিন। এবার জিজ্ঞাসা আপনাদের কাছে, একজন মৃত্যু পথযাত্রী, একজন মাইয়াত দাফন হয়ে যাওয়ার পরে কোরআনের ফায়দা পায় কিনা? কোরআনের উপকার পায় কিনা? পায়। তাহলে একজন মাইয়াতকে, যে জীবন ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, যে দুনিয়া ছেড়ে পরপারে মুসাফির হয়ে গেছে, দাফন হয়ে গেছে, ওই অবস্থায় যাওয়ার পরও তাকে যদি কোরআন
উপকার দিতে পারে, ফায়দা দিতে পারে, একজন জীবন্ত মানুষকে দিতে পারে না? কথা বলেন, পারে কি না? কিন্তু আজ আমাদের পরিবারের কোরআন কোথায়? হয়তো সানসেটে আছে কিংবা আলমারিতে আছে, অবহেলায় পড়ে আছে, ছুঁয়ে দেখারও আমরা কখনো প্রয়োজন বোধ করিনি। কিন্তু ওই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর হাবলুল্লাহ, আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো। এটার এক তাফসীর হচ্ছে হাবলুল্লাহ মানে হচ্ছে আল কোরআনুল কারীম। হাবলুল্লাহ মানে হচ্ছে 30 পারা কোরআন। আমার প্যারা রাসূল ইরশাদ করেছেন, এই কোরআন হচ্ছে রশির এক পার্শ্ব, আর এক পার্শ্ব আমার আল্লাহর কুদরতে রয়েছে। কোরআনের সাথে কেউ যদি কানেক্ট হয়ে যায়, সেজন্য সরাসরি কার সাথে কানেক্ট হলো? আল্লাহর সাথে হয়ে গেল। তাই সেটাকে সেভাবে গুরুত্ব দেওয়া উচিত। আমার কাছে, আপনার কাছে যদি কোনো ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো পত্র আসে যেখানে লেখা আছে তোমার এই সমস্যার সমাধান এভাবে করবে, তোমার পরিবারের এই সমস্যাটা তুমি এভাবে সমাধান করবে, জীবনটা এভাবে সাজালে তুমি সাকসেসফুল হবে, ব্যবসাটা এভাবে চালালে তুমি সফল ব্যবসায়ী হবে, এভাবে করে যদি তুমি চলো তাহলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এভাবে চললে তোমার সম্মান মান মর্যাদা বৃদ্ধি পাবে, এভাবে করে আমাদেরকে যদি নির্দেশনা মোতাবেক কোনো প্রিয়জনের কাছ থেকে কোনো পত্র পাঠানো হয়, সেটা কি না পড়ে আমরা বসে থাকি? আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যদি কোনো পত্র আছে, সেটা কি খামের ভেতরেই থেকে যায়, নাকি খুলে দেখার জন্য প্রয়োজন বোধ করি? করি কি না? করি। তাহলে এই মেসেজ এসেছে কার থেকে? কোরআনের মেসেজ এসেছে কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহর চেয়ে প্রিয়জন বান্দার জীবনে আর কেউ হতে পারে? আমি আপনার আপনজন, প্রিয়জন, ভালোবাসার মানুষের কোনো পত্র আসলে সেটা না খুলে আমি অস্থিরতায় থাকতে থাকি, আমি সেটা না পড়ে স্থির হতে পারি না। কিন্তু আজ কোরআন 1400 বছর ধরে আমাদেরকে বারবার আহ্বান করছে, শোনো শোনো, এই মেসেজ, এই চিঠি, এই পত্র এসেছে আল্লাহর পক্ষ থেকে, তুমি একবার খুলে দেখো, পড়ে দেখো, বুঝে দেখো, দেখবে তোমার জীবনে যদি তা মেনে চলো, আল্লাহ তোমার পুরো জিন্দেগিকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। কিন্তু আজ আফসোসের বিষয় হচ্ছে, কোরআন পড়ে আছে হয়তো সেলফে, হয়তো সানসেটের উপর, হয়তো আলমারিতে, একটি বারের জন্য ছুঁয়ে দেখারও আমরা প্রয়োজন বোধ করছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সজাগ হওয়ার তৌফিক দান করুক, আমিন। আজ জীবন্ত কোরআন থেকেই আমরা জানতে পারছি যে আমার প্যারা রাসূল কিভাবে কোরআনকে মূল্যায়ন করেছেন, এবং কোরআন থেকে আমাদের শিক্ষা হচ্ছে কোরআনকে বুঝে বুঝে পড়া। ভালোবাসার পথ হচ্ছে কোরআনের পথ, ভালোবাসার পথ হচ্ছে সুন্নাহর পথ, আর এই সুন্নাহ সেটা তো বাস্তব কোরআন। কি বলি? যেহেতু নবীজি বাস্তব জীবন্ত কোরআন, তাহলে সুন্নাহ হচ্ছে নবীর জীবন। সুন্নাহ হচ্ছে কি? নবীর জীবন। তাহলে বোঝা গেল কোরআনের বাস্তব ব্যাখ্যা হচ্ছে সুন্নাতে রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নাহ, সেটাকে যদি আমরা ফলো করি তাহলে আমরা ভালোবাসার পথের উপরে আছি, মহাব্বতের পথে আছি, যেই পথে চললে আল্লাহ রাজি হয়ে যায়। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব, যারা আপনাকে সত্যিকারে ভালোবাসে তারা আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই দাবি রাখো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে মেনে চলো। রাসূলকে মানার নামই হচ্ছে আল্লাহর ভালোবাসার সনদ। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বললেন, তোমরা কোরআনের সাথে থাকো, কোরআনের পৃষ্ঠাগুলোকে উল্টিয়ে দেখো, অন্তত একটি পৃষ্ঠা, একটি শব্দ বুঝে বুঝে তোমরা পড়ো, এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনেক নেকি দান করবে। তিরমিজি শরীফের হাদিসে পাক 2910 নম্বর হাদিস, আমার প্যারা রাসূল বলছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন, যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটি হরফ পড়ে আল্লাহ তার জন্য একটি নেকি বরাদ্দ করেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রতিটি নেকি আল্লাহ 10 গুণ করে বাড়িয়ে দেবেন।
কোরআন মহাব্বতে স্পর্শ করলেও নেকি আছে, কোরআন মহাব্বত করে খুলে দেখলো নেকি আছে, কোরআন পড়লো নেকি আছে, কোরআন শুনলেও নেকি আছে, কোরআন মানলেও নেকি আছে। এভাবে কোরআনের সাথে যত ধরনের বান্দার সম্পর্ক হতে পারে প্রতিটি সম্পর্কের পেছনে অ্যাওয়ার্ড আছে, পুরস্কার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তা বরাদ্দ করেছেন। তা জুমা থেকে আমরা একটা মেসেজ নিয়ে যাই, অন্তত প্রতিদিন একটি ছোট সূরা কিংবা এক পৃষ্ঠা কোরআন আমরা নিয়মিত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। যাদের কোরআনে ত্রুটি আছে, কোরআন চর্চায় যাদের ভুল আছে, তারা ভালো যারা জানেন তাদের কাছ থেকে শিখে নেওয়া ফরজ, শিখে নেওয়া ফরজ। কারণ অশুদ্ধ কোরআনে নামাজ কবুল হবে না। আপনি যতই নামাজ পড়ুন, ইবাদত করুন, ইবাদত কবুল হওয়ার জন্য শুদ্ধতা পূর্ব শর্ত। তাই যতক্ষণ পর্যন্ত আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ, আপনার ইবাদতের কোয়ালিটি যথাযথ হবে না। সেজন্য আমার পরামর্শ থাকবে, আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবগণ আছেন, এবং আপনাদের পরিচিত আশপাশে অনেক ভালো ভালো কারি আছেন, ওলামায়ে কেরাম আছেন, যাদের সান্নিধ্যে আপনারা কিছু সময় দিলে ওনারা আপনাদেরকে সহযোগিতা করবে। আর ওই সহযোগিতায় আপনারা বিশুদ্ধ কোরআন পড়া শিখে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবেন। আমরা গত জুমায় শুনেছি না, সূরা ফাতিহাতে শুধু কি আমি বলি নাকি সেদিক থেকেও বলা হয়? কথা বলি, বলা হয় কি না? তো এখন দুদিক থেকে কথা বললে সেটা কনভারসেশন হয়। দুদিক থেকে যখন কথা হয় সেটা কনভারসেশন হয়, কথোপকথন হয়। তো মালিকের সাথে আমি কথা বলছি, মালিক আমার সাথে কথা বলছেন। ভুলভাল বললে মালিক খুশি হবেন? অশুদ্ধ বললে কি মালিক খুশি হবেন, রাজি হবেন? হবেন না। তাই আমাদের দায়িত্ব মালিকের সামনে উপস্থিত হব, আমি শুদ্ধ ভাষায় মালিকের সাথে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, প্রতি জুমায় আমরা গুরুত্বপূর্ণ কিছু মাসালা নিয়েও আলোচনা করে থাকি, এবং অনেক মুসলিটার ফিডব্যাকে আমাকে অনেক ধন্যবাদও জানিয়েছেন। আমি সবার শুকরিয়া আদায় করছি। এই জরুরি মাসালাগুলো আমরা জুমাতে আলোচনার কারণে হাজারের ঊর্ধ্বে মুসল্লির কাছে সত্যের পয়গাম পৌঁছে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে সেটা যখন অনলাইনে চলে যায় তখন সেখানে হাজার হাজার সহস্র সহস্র বান্দার কাছে পৌঁছে যায়। সবাই ফরিয়াদ করে, দোয়া করে যে এই মসজিদ যারা পরিচালনা করছেন, মসজিদে যারা দায়িত্ব পালন করছেন, সবার সফলতা সাপোর্টের কারণে আল্লাহ রসুলের দ্বীনের কথা এবং মানুষের ভ্রান্তি বা ভুল যেগুলো আছে সেটা সংশোধন হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, প্যান্ট বা পায়জামা গুটিয়ে সালাত আদায়ের শরঈ বিধান কি? প্যান্ট, সালোয়ার বা পায়জামা নিচ থেকে ভাঁজ করে অথবা উপরের দিক থেকে গুটিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। নিচ থেকেও বটা যাবে না, উপর থেকেও ফোল্ড করা যাবে না। এ অবস্থায় আদায়কৃত নামাজ ওয়াজিবুল ইআদা। যদি বটা অবস্থায় কোনো নামাজ পড়ে থাকে তাহলে তাকে ওই নামাজ পুনরায় আবার বটা খুলে পড়তে হবে। এভাবে নামাজ পড়া গুনাহ, এবং যত নামাজ এই অবস্থায় পড়া হয়েছে সবগুলো পুনরায় আদায় করতে হবে। এটাই হচ্ছে শরীয়তের প্রথম ফয়সালা। এবার আমরা দলিল শুনি। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী শরীফের 816 নম্বর হাদিসে পাক, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতিন লা আকুফু শা'রান ওয়ালা সাওবান। আল্লাহর হাবিব বলছেন, আমাকে আদেশ করা হয়েছে যে আমি 7 অঙ্গে সাজদা করব, 7 অঙ্গে সাজদা করব, আর আমার চুল ও কাপড় গুটাবো না, ফোল্ড করব না, এটা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে নামাজি তার কাপড় ভাঁজ করার অনুমতি নাই। আল্লামা মুহাম্মদ বিন ইব্রাহিম হালাবি তার
কিতাবের মধ্যে গুনিয়াতুল মুতামাল্লি শারহে মুনিয়াতুল মুসাল্লির মধ্যে 348 পৃষ্ঠায় ইরশাদ করেছেন, ইয়াকরাহু আন ইয়াকুফা সাওবাহু ওয়া হুয়া ফিস সালাত, নামাজরত অবস্থায় মুসল্লির কাপড় গুটানো মাকরুহ, কাপড় গুটানো মাকরুহ। এবং আল্লামা ইবনে আবেদিন শামি রহমতুল্লাহি আলাই, যিনি তার বিখ্যাত কিতাব রাদ্দুল মুখতার মা দুররুল মুখতারের মধ্যে 2য় খণ্ডের 490 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, হাররাল খায়রুর রমলি মা ইউফিদু আন্নাল কারাহাতা ফিহি তাহরিমাতুন, এখানে যে মকরুর কথা বলা হয়েছে এই মকরুটা হচ্ছে মকরুহে তাহরিমি, যেটার কারণে নামাজ অশুদ্ধ হয়ে যায়, পরবর্তীতে আবার পুনরায় ওই নামাজ আদায় করতে হয়। ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কফে সওব এর একটি ধরন হচ্ছে নামাজের সময় হাতার অর্ধেক কবজির উপরে পর্যন্ত ভাঁজ করে নামাজ পড়া। অনেকে হাতা কবজি থেকে উপরে নিয়ে চলে যান ভাঁজ করে, অনেকে কুনুই পার করে নিয়ে যান এবং নিচ থেকে কাপড়কে গুটে দেন, ফোল্ড করে দেন, অনেকে আবার কোমরের দিকে গুটিয়ে দেন। তাদের ব্যাপারে নিঃসন্দেহে এটি মাকরুহ এবং তা অত্যন্ত কঠোর মাকরুহ। মাযহাবের ফিকার মধ্যে বলা হয়েছে, ফিকার কিতাবের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, কুরিহা কাফুহু, কাপড় গোটানো মাকরুহে তাহরিমি, তাই এই আমল করা যাবে না। আচ্ছা, এবার প্রশ্ন আসে, মানুষ কাপড় কেন গোটায়? উপরে বা নিচে কাপড় গোটানোর পেছনে তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, হাদিসে আছে, কারো কাপড় যদি তার চুল গিরার নিচে চলে যায় তাহলে সেই অপরাধে তাকে জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। শুনবেন, এখানে মূল মকসদ ছিল যে কেউ যদি অহংকার বশত কাপড় চুল গিরার নিচে পরিধান করে তাহলে সেই অহংকারের কারণে তার এই আমলটা মাকরুহে তাহরিমি হবে এবং তাকে আযাবের মুখোমুখি করা হবে। তাই বলা হয়েছে কাপড় পরবে চুল গিরার উপরে। আর উপরে পরার ক্ষেত্রে আমরা 3টা বিষয় মাথায় রাখব। প্রথমে হচ্ছে, আমার সেলোয়ার ক্রয় করার সময় কিংবা আমি সেলাই করানোর সময় দর্জিকে জানিয়ে দেব, আমরা মুসলমান, আমাদের প্যান্ট পরতে হয় চুল গিরার উপরে। তাই বানানোর সময় সেই জন্য মাপ নেওয়ার সময় সেভাবে হিসেব করে নেয়, যাতে পরবর্তীতে আমাকে গুটানোর মতো এমন কাজে ব্যস্ত হতে না হয়। 2, কোনো কাপড় যদি লম্বা হয়েও যায়, চুল গিরা ছুঁয়ে যাচ্ছে, এমত অবস্থায় তাদের জন্য পরামর্শ হচ্ছে তিনি তার ওই প্যান্টকে তার কোমরের দিকে ধরে উপরের দিকে টেনে তুলবেন, যতটুকু সম্ভব টেনে তুলবেন, কিন্তু না মাঝে তো সেলাই করা আছে, এক পর্যায়ে যেই সেটা থেমে যাবে, যতটুকু পরিমাণ উঠানো সম্ভব তিনি টেনে তুলবেন। এতে করে যদি চুলগিরার উপরে চলে যায় তাহলে আর কোনো অসুবিধা নাই। আর যদি চুলগুরা ছুঁয়েও যায় তখন ওলামায়ে কেরাম বলেছেন এটা মাকরুহে তানজিহি হবে, তাহরিমি হবে না। কিন্তু গুটিয়ে দেয়া, ফোল্ড করে দেওয়া হচ্ছে মাকরুহে তাহরিমি। তাই গুটিয়ে না দিয়ে ওই অবস্থায় রেখে নামাজ আদায় করবে, এতে করে তার নামাজ কোনো ক্ষতি হবে না। আল্লাহর দরবারে বান্দা দোয়া করবে, আল্লাহ আমি চেষ্টা করেছি শরীয়ত মোতাবেক আমল করার জন্য, তারপরও আমার দ্বারা সম্ভব হয় নাই, তুমি মালিক আমার ইবাদত কবুল করো, আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালা যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।